আজকে মা ও ছেলের গল্পটা তোমাদের আশা করি খুব মজা লাগবে। তোমরা খুব আনন্দ পাবে। এর আগে হয়তো এরকম গল্প তোমরা শোনোইনি। তাই চলো আর বেশি তোমাদের অপেক্ষা করাবো না। আজকে মা ও ছেলের গল্প তোমাদেরকে শোনানোর জন্য শুরু করে দিই। গভীর রাত ছিল, ঠান্ডার দিন, কনকনে একদম রাত, বুঝতেই তো পারছ। তার মধ্যে গভীর রাত, চতুর্দিকে কুয়াশায় ঢাকা, কিচ্ছুই দেখা যাচ্ছে না। আমার ছেলে খুব ভয় পায়। ও আগাডোড়া থেকেই একা ঘুমোতো না, সবসময় আমাদের সাথেই ঘুমোতো। যাই হোক, অনেক কদিন ধরে ওকে বলছিলাম যে তুই এখন বড় হয়েছিস, একা একা শোয়ার তুই ব্যবস্থা কর। এই বলে ছেলেকে যেমন কথা তেমন কাজ, ছেলেকে আমি একটা আলাদা রুমে শোয়ার ব্যবস্থা করলাম। যাই হোক, একদিন দুদিন ছেলে কিন্তু শুয়েইছে, কিন্তু আজকে আর ছেলে শুতে চাইছে না। ছেলে আমাকে বায়না করেছে, অনেকক্ষণ ধরেই বায়না করছিল, মা আজকে কিন্তু আমি একা শুব না, আমি তোমার সাথেই ঘুমাবো। আমি ভাবলাম দুদিন যখন ছেলে একা ঘুমোলো, ঠিক আছে, আজকে না হয় আমার সাথেই ঘুমাবে। তো যাই হোক, আমার বরের নাইট ডিউটি ছিল। আমার বর একটা ছোটখাটো অফিসে চাকরি করত। তো কোনো সময় দিনে ডিউটি, কোনো সময় রাত্রে ডিউটি। মাসের মধ্যে ১৫ দিন দিনে হলে রাত্রে ১৫ দিন ডিউটি হতো। সমস্যা হয় কখন বলো তো? যখন রাতে ডিউটি হয়, তখন খুব সমস্যা হয়। আর শীতের দিনে একা একা ঘুমোতে আরও সমস্যা হয়। তো আজকেও তেমন আমার বরের নাইট ডিউটি ছিল। বর খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন ছেলে যেহেতু সকাল থেকে ভ্যান ভ্যান প্যান প্যান করেই যাচ্ছে আমার সাথে ঘুমাবে। আমি ভাবলাম ঠিক আছে, শীতের রাত, আর ওখানে একা শুবে, আমিও এখানে একা ঘুমাবো, তার থেকে বরঞ্চ আজকে আমি আমার এখানেই নিয়ে ঘুমাই। আর যেহেতু আমার বর নেই, তো আমরা দুজনে এক বিছনাতে ঘুমিয়ে পড়ব। একটা পাতলা কম্বল আর কি গায়ে দিতাম, কিন্তু দেখলাম যে না, এই পাতলা কম্বলটা তো মানছে না। ওই জন্য একটা ভারী কম্বল বের করলাম। কম্বলটা নতুনই ছিল, এর আগে একবার ব্যবহার করেছি। মানে শীত পড়ার পরে সঙ্গে সঙ্গে কম্বলটা কিনিনি। যখন শীত যাওয়া যাওয়া ভাব হয়েছিল, তখন আমাদের বাড়িতে একটা ফেরিওয়ালা আসছিল, বেশ কয়েকটা কম্বল নিয়ে আসছিল। তো আমি তার কাছ থেকেই একটা কম্বল রাখছিলাম। যেহেতু তখন প্রায় শীত শেষ, তো তার জন্য কম্বলটা বেশি দিন ব্যবহার করতে পারিনি। তো আজকে ভাবলাম যে ঠান্ডা পড়ছে, চতুর্দিকে এত কনকনে কমানে ঠান্ডা পড়েছে, কুয়াশায় তো কিছুই দেখছি না। তো আজকে ওই কম্বলটা বের করি। যেই শুনছে আমি নতুন কম্বল বের করব, ছেলে ওই অমনি মানে খুশিতে আতখাল্লা হয়ে গেছে, মানে আনন্দে আর ধরছে না। তারপরে আমি কম্বলটা বের করলাম। আমি বললাম যে দেখ, এটা কিন্তু একদম নতুন কম্বল, এটাকে কিন্তু নোংরা করবি না। এটার মধ্যে যদি কোনো কিছু ফেলিস, তাহলে কিন্তু আমার কম্বলটা ধুতে গেলে জীবন বেরোয় যাবে, কারণ আমি কিন্তু এই কম্বলটা খুব যত্ন করে রাখছি। ছেলে বলল, না মা, আমিও কম্বলটা যত্ন করেই ব্যবহার করব। তো যাই হোক, মা আর ছেলে গল্প করছি। আমার বর অনেকক্ষণ আগেই খেয়ে বেরিয়ে গেছে, আমি তখনও খাওয়া দাওয়া করিনি। ছেলে খাইতে যাচ্ছিল অনেকক্ষণ ধরে। আমি বললাম, এক কাজ কর, আমি খাওয়ারগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি গরম করতে থাকি, ততক্ষণে তুই বিছনাটা ভালোভাবে কর। আমি আর তুই একসাথে ঘুমাবো। আর তোর ঘরের যে বালিশটা আছে, তুই এই ঘরে নিয়ে আয়, তাহলে ভালোই হবে। তো ছেলে আমাকে বলল, হ্যাঁ মা, তুমি খাবারটা গরম করো, খাবারটা বাড়ো, আমি ওদিকে বিছনাটা করি। আজকে কিন্তু খুব মজা করে ঘুমাবো, কারণ বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে, তার মধ্যে নতুন একটা কম্বল, খুব মজা হবে মা। আমি বললাম, হ্যাঁ, তার জন্যই তো নতুন কম্বলটা বের করলাম। ছেলে আমাকে বলল, মা, আমি যখন একা একটা ঘুমাবো, তখন আমাকে একটা নতুন কম্বল কিনে দিও। আমি বললাম, ঠিক আছে, দিব। আবার ওই ফেলিওয়ালাটা কাকুটা যদি আসে, তাহলে তার কাছ থেকে একটা কম্বল তোর জন্য রাখবো। যতই বলিস, যাই বলিস, কম্বলটা কিন্তু অনেক সস্তা ছিল, আর খুব নরমও, মানে মোটা না। তখন ছেলে বলল, হ্যাঁ, সস্তাই ছিল, আর কম্বলটা খুব ভালো ছিল। যখন এরপরে আবার আসবে, তখন কিন্তু তুমি আমার জন্য একটা রেখো। ঠিক আছে, রাখবো। এই বলে আমি আমার রান্নাঘরে চলে গেলাম, খাওয়ার দাওয়ার সবকিছু আর কি তৈরি করার জন্য। তারপরে ছেলেও ছেলের কাজে চলে গেল, মানে বিছনা পিছনি পরিষ্কার করে আর কি গুজগাছ করলো। তো আমি বললাম, আয় রে, তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে তারপর শুয়ে পড়ব। যাই হোক, খেতে বসে অনেক রকম আলাপ আলোচনা করতে করতে একটু দেরি হয়ে গেল। তো আমি বললাম, এক কাজ কর, আমাদের যেহেতু ঘরের থেকে বাথরুমটা, কলের পাড়টা অনেক দূর, তার জন্য না একা একা যেতে ভয় লাগে। আমি বললাম যে, এক কাজ কর, তুই একটা টর্চ ধর। যেহেতু বাথরুমের ওখানে কোনো লাইট নেই, তার জন্য ওকে বললাম, তুই একটু টর্চ ধর, আমি একটু থালা বাসনগুলো মেজে নিই। ছেলে বলল, মা, এত রাত্রে থালা বাসন মাজার কি দরকার? আমি বললাম, না রে, রাত্রিবেলা মেজে রাখলে সকালবেলার দিকে কাজ করতে সুবিধা হয়, বুঝিস না? না না হলে অনেক দেরি হয়ে যায়, তুই তো জানিস, যত রাত্রি হোক আমি থালা বাসন মেজে শুই। তখন ছেলে বলল, ঠিক আছে, আমি টর্চ ধরবো, তুমি বাসনগুলো ফটাফট মেজে নিও, হ্যাঁ? না হলে তো সকাল সকাল তোর বাবা আবার চলে আসবে, তোর বাবাকে চা করে দিতে হবে, তারপরে আবার রান্নাবাড়ি করতে হবে, তোর বাবা এসে খেয়ে একটু ঘুমাবে, নাহলে তোর বাবা তো রেস্টই পাবে না।